বেরেঙ্গা প্রথম খণ্ডে নূর মোহাম্মদ বড়ভূঁইয়া ও তার স্ত্রী রোজি আরা বেগম বড়ভূঁইয়ার বাল্যবিবাহের বিরুদ্ধে প্রতিবাদের জেরে ভাসুরের ব্যক্তিগত জমি জোরে দখলের চেষ্টা। ভাসুর আমির আহমেদ বড়ভূঁইয়া গত 19 তারিখ শনিবার দুপুরে বেরেঙ্গা প্রথম খণ্ডের জমি আত্মসাৎকে কেন্দ্র করে রোজি আরা বেগম বড়ভূঁইয়ার অভিযোগকে তথ্য সহকারে খণ্ডন করেন আমির আহমেদ বড়ভূঁইয়া। তিনি বলেন, বিগত বছর পূর্বে তিনি ব্যক্তিগতভাবে 3 ভাইয়ের উদ্দেশ্যে জমিটি ক্রয় করেছিলেন। এটা কোনো পৈতৃক সম্পত্তি নয়। সম্পূর্ণ ঘটনাটির আসল রহস্যটা হলো, বিগত 2017 সালে নাবালিকা অবস্থায় রোজিয়ারা বেগম বড়ভূঁইয়ার সঙ্গে নূর মোহাম্মদের সঙ্গে বিবাহ হয়। নূরের এই বাল্য বিবাহকে পরিবারের কেউ মেনে নেন নাই বলেই রোজি বেগম ও নূর মোহাম্মদ বাসকান্দিতে ভাড়া বাড়িতে থাকে বেরেঙ্গা ছেড়ে। তাই রোজি বেগমের ভাসুর আমির আহমেদ বড়ভূঁইয়া ও তার পরিবারের সদস্যদের প্রতি একটি আক্রোশ রয়ে গেছে। এই পারিবারিক আক্রোশকে কাজে লাগিয়ে রোজি বেগমকে হাতে নিয়ে কিছু সংখ্যক স্থানীয় জমি দালালেরা প্রায় 7 থেকে 8 বছর ধরে পরে শনিবার আমির আহমেদের ওপর ছোট ভাই নূর মোহাম্মদকে জমি দখলের চেষ্টা চালায়। শনিবারের কাণ্ডে আমির আহমেদের ডান হাতে দা দিয়ে আঘাত করে আহত করে ছোট ভাই নূর মোহাম্মদ বড়ভূঁইয়া। সংবাদ মাধ্যমে যে খবরটি বেরিয়েছিল যে মনির আহমেদ বড়ভূঁইয়া এই শনিবারের কাণ্ডে উপস্থিত ছিলেন, সেটি সম্পূর্ণরূপে মিথ্যা। কেননা মনির আহমেদ বড়ভূঁইয়া বিগত জানুয়ারি মাস থেকে পার্শ্ববর্তী দেশ দুবাইতে কর্মরত আছেন। তাহলে কিভাবে রোজি আরা বেগম মনির আহমেদের নামে এই কাণ্ডে ছড়ায়? এখানে প্রমাণ হচ্ছে এটা রোজি আরা বেগম ও পরোক্ষভাবে সাহায্যকারী দালালদের চক্রান্ত করা এই জমির দখলের কাণ্ডটিকে লুকিয়ে সম্পূর্ণভাবে পুলিশ ও সংবাদ মাধ্যমকে ভুল দেখে পরিচালিত করার চেষ্টা করেছে রোজি আরা বেগম ও ছোট ভাই নূর মোহাম্মদ বড়ভূঁইয়া সহ তাদের সহযোগী জমির দালালেরা। এই বিষয়টি সঠিক তদন্তের মাধ্যমে রোজি আরা বেগম ও তার স্বামী নূর মোহাম্মদ বড়ভূঁইয়াকে আইনগতভাবে শাস্তি প্রদানের অনুরোধ জানান আমির আহমেদ বড়ভূঁইয়া, বৃদ্ধ মা লালবালু বেগম বড়ভূঁইয়া এবং কাকু খায়রুল ইসলাম বড়ভূঁইয়া। নমস্কার, আমার নাম ফজলুল ইসলাম বড়ভূঁইয়া। গত 19 তারিখ যে শনিবারে যে ঘটনা হয়েছে, জমিয়া দরবার নূর মোহাম্মদ পদুমিয়া আর তার বেটি হইল গিয়া রোজিরা বেগম বড়ভূঁইয়া, যেন দরবার পছন্দ আইয়া আমি আসলাম সামনে। আমি দেখছি তারা দা দুই লইয়া আইসুন, মাতুল প্লাস সাবর আমারে অভিযোগ করছে আমি তারারে যে সময় দাদি তার বড় ভাইরে মারামারি ধরতো, ওই সময় তাই দাওয়াখন বাড়ি মারি ফেলাইছই। আমিও বাঙ্গাইছি। তার বাবা থাকা অবস্থায় 12 লাখ টাকা আমির আহমদের দিবার কথা, কারণ এই জমিনটা হেই লইয়া দিছো। হ্যাঁ, তখন মনির আহমদে অলরেডি 6 লাখ টাকা দিয়া ক্লিয়ার হয়ে গেছে। তার কদিও দিত না করিয়া নূর মোহাম্মদে তার বেটি লিয়ে বাড়িতে নিয়ে সিনটেক্স খুলিয়া হে গেছে গা, কইছে না আমি থাকতাম না, পয়সা দিতাম না, আমার দরকার নাই, তার জমি পালাইয়া গেছে। এখন তার বউ এখান থেকে যাওয়ার পরে বউর নামে একটা দলিল করছে 2019 ইংরেজিতে দিয়া, বেটি দিয়া দরবার লাগাইছে। বাইয়ার দিয়ে দরবার করায় কদিন করে করে ওই বেটিটায় ও কাস্টমার আনে। অলরেডি তো এখান তার বাপর দাদার সম্পত্তি না, এটা তো তার বড় ভাইয়ের জমিটা কিনিয়া দিছে 2001 ইংরেজি। আইলাম এর বাদে কোনো আমরা গাঁও সভা হয়েছে বহুত দিন আগে, 7-8 মাস আগে। তারা কোয়া হয়েছে তোর নামে দলিলটা ঘুরাইয়া আন, তোর বউর নামটা নিয়ে, আর সবে রিকোয়েস্ট করিয়া বড় ভাইয়ের বছর টাকা 2 লাখ টাকা দিব তোমার জমিনের দামর ব্যাপারে। এবার কোনও কইছে আর একটা করছে এটা, মানে তারা এটা যে যতটুকু বক্তব্য যে দিছুন যে চ্যানেলও আমারে ওলা, আমি ও যেটি আমার বাতিউজার বউ আমারে অভিযোগ করছে কিতা আমি বিলে রেপ করবার চেষ্টা করছি, আর আমার বাতিউজা বড় আমির আহমদ বড় ভাইয়া আমরা বিলে রেপ করার। আমি তো সব ওর গেছে এইটা বিচার চাই আমার কমিটি যে তারারে এটা শুনল না, বিচার করে দিবার লাগিয়া হাবসায়া দেশবাসী সারার গেছে। আমি যখন এটা শুনল না, আমরা বেটিয়া ইয়া সোশ্যাল মিডিয়াতে এটা শিকার পাইয়া মাপ চাই। তার নামে রয়েছে যে আমি একটা করি বেটিও কোথাও বদলা দেয়, কদিন দেয় না আছে। এই বেটিটা আমার বাড়ি ঘর দংশন করে, বেটিগুলো আনছে মান ধরি আমার বুঝাতে ভাই লাগা মাছ লাগা, সেটার ভাল লাগা, কদিন বাদে বাদে আয়, কদিন বাদে নাচে।